আজ পবিত্র জীবন তফসিলে আসার এবং প্রসার তৌফিক দান করেছেন। তবে সালাতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সরকার আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আল্লাহ আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন, ওই রসূলের উম্মত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, এই ইসলামের এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সকল কিছু দিয়েছেন। আমরা আমাদের শরীরের দিকে যদি তাকাই, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আল্লাহ দিয়েছেন সবটাই জ্ঞান, সবটাই জ্ঞান। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সবটাই জ্ঞান। ধরুন হাত, এই হাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই হাতের কাজটা কি? এই হাতটা যে কত দামি, এটা একমাত্র তারা বুঝে যাদের একটা হাত। কথা বলে পাটা যে দামি, এই জিনিসটা তখনই বুঝে যখন যার একটা পা। এই চোখটা যে কত দামি, তখনই বুঝে যখন একটা চোখ। এমনি করে যদি আল্লাহ তাআলা অন্য মাধ্যমের কথা ভাবতেন, নিজের পা থেকে মাথা পর্যন্ত যদি এই সমস্ত বডিটা দিকে তাকান, এই বডির নিয়ামত শুকরিয়া আদায় করা শেষ করা যাবে। এরপরে তো আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, অন্যান্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামত দেওয়ার পরে আল্লাহ ওই সকল নিয়ামতকে নিয়ে আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাকে হাত দিয়েছি, বড় উপকার করেছি, তোমাকে চোখ দিয়েছি, বড় উপকার করেছি। আমার আল্লাহ এই কথা বলেন নাই। আমার আল্লাহ তখনই বলেছেন, লাকাদ রাআল্লাহু আলাল মুমিনিনা। আমার আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় ইহসান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ইহসান করেছেন? মুমিন বান্দাদেরকে ইহসান করেছেন। আল্লাহ তাআলা কিভাবে মুমিনদেরকে ইহসান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুমিনদেরকে দান করেছেন? আল্লাহ বলেছেন, ইন্না ফীহিম রাসূলা। আমি তোমাদেরকে বড় দয়া করেছি, ইহসান করেছি। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মানুষের নাম আশরাফুল মাখলুকাত হয়েছে রহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা মানুষের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষ সম্মানিত হওয়ার কারণ কি? মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ কি? কারণ একটাই, মানুষের মধ্যে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন কে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফীহিম রাসূলা। আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। কেন পাঠাইছি? মিন আনফুসিহিম। আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের মাঝে একজন রাসূল পাঠাইছি। ইয়াতলু আলাইহিম আয়াতি। আমার রাসূল তোমাদের আমি এভাবে আয়াত সমূহ পাঠ করে শোনাবেন। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠাইছি, আমার কালাম তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। কেন শোনাবে? ওয়াইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং তোমাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিখাবে। সুবহানাল্লাহ। রাসূল এই পৃথিবীতে শিক্ষা গ্রহণ করতে আসেন না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলে থাকি রাসূল জানতেন না, বুঝতেন না। আসলে আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল
কিতাব ওয়াল হিকমা, আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠাইছি এই জন্য আমার রাসূল তোমাদেরকে আমার আয়াত শোনাবে, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এই হিকমতের দরকার ছিল কি? এই হিকমতের কি প্রয়োজন ছিল? আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন সম্পূর্ণ মানুষের হেদায়েতের জন্য। মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। পথহারা মানুষগুলো যদি চায় যে কোরআন থেকে সঠিক পথের সন্ধান নিবে, আল্লাহ বলেন সেই সঠিক পথের সন্ধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি চায় আমি আমার জীবনটাকে কোরআনের মধ্যে, আমি আমার জীবনটাকে কোরআনের মাধ্যমে সাজাবো, আল্লাহ বলেন সেই জীবন বিদ্যান্ত বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে রেখেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কোন মানুষ যদি সচ্চরিত্রবান হতে চাও, কোন মানুষ যদি সম্মানিত হতে চাও, তাহলে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। যে রাসূলকে অনুসরণ করলে, যে রাসূলকে অনুসরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা আমার রাসূলের ইত্তেবা, এটা আমার ইত্তেবা, আমার রাসূল। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বলেন যদিও তারা পূর্বে বিজ্ঞানী ছিল, আর আইয়াম জাহিলিয়াতের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন প্রেরণ করেছিলেন, এমন একটা সময় প্রেরণ করেছেন যে সময় মানবতা বলতে কিছু ছিল মানবতা বলতে কিছু ছিল না, অস্তিত্ব ছিল না। যেই জায়গায় আপন বাবা তার সন্তানকে জীবিত মাটি দিতে পারে, সেখানে কোনো মানবতা আছে? মানবতা আছে? আরে আপন সন্তান, পরের সন্তান নয়, আপন সন্তানকে মাটি চাপা দিত লালন পালন, কিসের বাইরে? লালন পালন। আল্লাহ নবী ওইখানেও নারীদের এই জীবন্ত মুক্তিদাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই কোরআনের মাধ্যমে মানুষকে সেই মানবতা দিয়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তবে আয়াত কারিমার প্রথম বিষয় আল্লাহ বলেছেন আল্লাহ নবীদেরকে উপকার করেছেন। আল্লাহ নবীদেরকে কি করেছেন? আল্লাহ তখনই উপকার করেছেন যখন তার রাসূলের দ্বারা এসেছে, রাসূলের ক্ষেত্রে এসেছে। এবার আসুন কেবল রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন রাসূল দিয়েছেন? قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত দান করে। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ যে আমাদেরকে উপকার করেছেন, কেমন রাসূল, যে রাসূলের উপর যদি দুরূদ শরীফ পাঠ করা হয়, আল্লাহ হাবিব বলতেছেন আমার আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। وحط عنه 10 خطيئات। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতের যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা 10টি মর্যাদা বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলটা কেমন? আল্লাহ যে বলেছে আমাদেরকে উপকার করেছে, উপকারটা কেমন? যে রাসূলের শানে, যে রাসূলের মহব্বতে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, মহব্বতের সহিত, ঈমানের সহিত, ভালোবাসার সহিত যদি একটি বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ বলেন আমি তার আমলনামা কি করি? 10টি সওয়াব দিই, 10টি গুনাহ মাফ করে দিই। শুধু তাই নয়, 10টি মর্যাদা আমি কেমন রাসূল আমাদেরকে দিয়েছেন? وقال عليه الصلاة
কিছু ফেরেশতা আছে তাদের দায়িত্ব হচ্ছে ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, যদি আমার যদি আমার খবর যদি কোথায় কুরবান করে দিই আর রাসূলের সাথে যদি দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ কিছু ফেরেশতা আছে তারা সেই দুরূদগুলো রাসূলের সামনে পেশ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন যে আমি শেরপুরের জমিনে বসে রাসূলের সামনে দুরূদ পড়ছি, আমার রাসূল কি সেই দুরূদ শুনে, আমার রাসূলকে সেই দুরূদ দেখে? আল্লাহ হাবিব বলতেছে আমার উম্মত যে কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপর যদি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত রাখছে, তাদের কাজ হচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে আমার সামনে দুরূদ শরীফ পাঠ করা হয় সেই দুরূদ শরীফটি আমার নবীর দরবারে উপস্থিত করা তাদের এই একটা দায়িত্ব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আশিক আছে যে আশিকগুলি দিয়া নবীর সাথে যদি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছে রোজা পাকে শুয়ে শুয়ে আমি আমার উম্মতের দুরূদের আওয়াজ আমার কান পাকে শুনি। সুবহানাল্লাহ। তাহলে যেই রাসূলের উপর দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে না? শুধু তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বাল ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থার মধ্যে লক্ষ্য অবস্থায় থাকে। আমরা যে দোয়া করি, নেক কাজ করি, এই কাজগুলো আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদ মিনহা শাইউন হাত্তা তুসাল্লি হাত্তা তুসাল্লি আলা নবী, ততক্ষণ পর্যন্ত আসমানের দিকে উত্তরে হয়ে আল্লাহ শাসনের পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর নামে শরীফ পাঠ না করা হয়। সুবহানাল্লাহ। জীবনের আমল যদি কবুল করাইতে চায়, নিজের নেক কাজগুলো যদি কবুল করাইতে চায়, রাসূলের দুরূদ লাগবে। রাসূলের দুরূদ কি লাগবে? লাগবে কি লাগবে না? ওমর ইবনে খাত্তাব বলতেছে বান্দার দোয়া, বান্দার নেক আমলগুলো আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত আশাজীবী আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ না ওই দোয়া, ওই নেক আমলের মধ্যে রাসূলের দুরূদ শরীফ না থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া হাযিরিন শুরুতায় অপর হাদিসে মুবারকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মত সাহাবাদের মুসলমান উপস্থিত হবে। জনসমুদ্র হয়ে যাবে মানুষের, এমন কঠিন সময় মানুষ যখন নাসি হয়ে যাবে, কেমন একটা সময় সূর্যের তাপে মানুষের মাথার উপর কঠিন মুসিবতের সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম থেকে আসমান করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমি আমার ওই উম্মত আমার নিকটবর্তী থাকবে, সেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। যে জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমুদ্র থাকবে, আপন বলতে যে ময়দানে কেউ থাকবে না, আপনার পক্ষে যে রাসূল আপন হয়ে সুপারিশ করবেন, আল্লাহ হাবিব বলেন আমার উম্মত আমার তত কাছে থাকবে যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি দৈনিক শতবার দুরূদ শরীফ পাঠ করে, সুমান থেকে কেউ যদি 1000 দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ আমার উম্মতের কাছে ততক্ষণ পর্যন্ত আজরাইল আসবে না। দুনিয়ার জমিনে আমার উম্মতের জান্নাতের মধ্যে খুব জায়গায়, খুব ঘরখানার মধ্যে তার জায়গা হবে। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত সত্যি যুগে হোক, ইলহামের মাধ্যমে হোক, যতক্ষণ পর্যন্ত তাকে ওই স্থানটা না দেখায়, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা, আমি রাসূলের প্রতি মহব্বত করনেওয়ালা, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আজরাইল তার কাছে আল্লাহ পাঠাবে না যতক্ষণ না পর্যন্ত তাকে ওই জান্নাতের নিয়ামতটা না দেখানো। এমন একটি দুরূদ শরীফ এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমরা শুধু দুরূদ শরীফ পড়ি না, আমি আপনি দুরূদ না পড়লেও রাসূলুল্লাহর শানের আঘাত আসবে না। কারণ যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে মাহবুব যার প্রেমে বিভোর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন পৃথিবীর সমস্ত মানুষ রাসূলের শানে দুরূদ শরীফ পড়বে? যদি সমস্ত মানুষ দুরূদ শরীফ পড়তো তাহলে আল্লাহ পরবর্তীতে ইয়া আইয়ুহান নাস বলবেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার হাবিবের শানে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি। এমন একটি মহত্তা দুনিয়ার সকল মানুষকে আমি আল্লাহ দায়িত্ব দেব না। এই দুরূদের দায়িত্ব যারা ঈমানদার আমি তাদেরকে দায়িত্ব দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুরূদ পড়ো আমার হাবিবের শানে, দুরূদ এবং সালাম সম্মান সহিত প্রেরণ করতে। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ার নির্দেশ কার? আল্লাহ। মনে রাখবেন, আর সেই নির্দেশ পালন করবে মনে প্রাণে দিলে পালন করবে তারা যারা ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমানদারের সবচাইতে ভালোবাসা, সবচাইতে আত্মীয় বিষয় আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। যে জায়গায় বলেছে একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়, একবার পড়লে আল্লাহ তাআলা তার 10টি নেক আমল দান করে, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দেয়। যদি আপনি বেশি বেশি পড়েন আল্লাহু আকবার, তাহলে সেই রাসূলুল্লাহর শানে বেশি বেশি বেসমান অগণিত দুরূদ, শুধু দুরূদ পড়বেন না, মহব্বত করবেন। মহব্বতের সাথে দিলে, যদিও আমার রাসূল আমাদের কাছ থেকে অনেক দূরে মক্কার মদিনার মুকাররমার মধ্যে শুয়ে আছেন রাসূলুল্লাহ, হাদিসে মুবারকার মধ্যে এসেছে রাসূল বলেন আমি আমার উম্মতের দুরূদের আওয়াজ আমি আমার কান খোলা সুবহানাল্লাহ। যখন দুরূদ পড়বেন ওই খেয়াল দুরূদ পড়বেন যে আমার রাসূল আমার দুরূদের আওয়াজ রমজান মুবারকে শুয়ে শুয়ে শুনতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের ভালোবাসা হৃদয়ে লালন করে রাসূলুল্লাহর শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। যারা তার